আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অবজেক্ট টুল নিয়ে। আর অবজেক্ট টুল দেখার জন্য মানে যে কোনো কিছুর নিয়ে আলোচনা করতে প্রথমে তো অবশ্যই একটা শেপ ড্র করতে হবে। তো চলেন আমরা আজকে একটা সার্কুলার মোশনের কিছু একটা ড্র করে একটা কি বলে একটা এলিপস নিলাম। তো আমরা অবজেক্টে যাই। অবজেক্টে কি অপশান আছে যেটাকে আমি আমার এইটাকে এই শেপটাকে রিমডিফাই বা মডিফাই করার জন্য ইউজ করতে পারি। আচ্ছা, একটা জিনিস আমি প্রথম ক্লাসে বলেছিলাম, মানে আগের ক্লাসে বলছিলাম কিনা আমার মনে নেই, যখন আমরা শেপ ড্র করতেছিলাম। তো একটা শেপ ড্র করলে কিন্তু এদিকে একটা অপশান থাকে যেটা আমাকে মানে আমার শেপটার চেঞ্জ করতে অনেক হেল্প করে। যেমন আমি যদি এই জিনিসটাকে ধরে এতটুকু করি, দেখেন আমার এইটুকু কিন্তু কাট হয়ে গেছে, যেটা করতে হয়তো আমার শেপ বিল্ডার টুল লাগতো। আনডু পাই আসছে, তার মানে কি এটা গ্রাফের কারণে হচ্ছে ওরা দিয়ে দিছে, যাতে আমি গ্রাফ টাইপের জিনিসপত্রকে মানে ড্রয়িং করতে পারে। যাই হোক, এগুলো আমাদের আপাতত দরকার নেই, যেহেতু আমি কোনো ইনফোগ্রাফ করতেছি না আজকে, তাই এটা জাস্ট আপনাদেরকে বলার জন্য বলে দিলাম, চোখে পড়লো তাই। অবজেক্টে গেলাম, অবজেক্টে আমি ট্রান্সফর্মে আসি। প্রথম অপশন হচ্ছে ট্রান্সফর্ম অপশন আপনারা দেখতে পারেন মুভ, রোটেট, রিফ্লেক্স, স্কেল, শেয়ার, ট্রান্সফর্ম এজ। এখানে যে অপশানগুলো দেখা যাচ্ছে সেগুলো, এটাতে আমি রাইট ক্লিক করে যদি ট্রান্সফর্ম অপশান আসি তাও কিন্তু সেম জিনিস দেখতে পারবো, তাই আমরা জেনারেলি রাইট ক্লিক করেই ট্রান্সফর্মে আসি। এরপরে সেকেন্ড অপশান অ্যারেঞ্জও, এখানে রাইট ক্লিক করলে আপনারা পাবেন ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড। এইসব অপশান আমি মনে হয় অলরেডি বলছিলাম আগের ক্লাসে, তারপরও আমি একটু পরে সব আলোচনা করতেছি। 1 মিনিট। তারপরে অ্যালাইনের অপশানটা আমি দেখিয়ে দিয়েছিলাম যে অ্যালাইনের জন্য আমরা এভাবে না করে অ্যালাইনের জন্য আমরা উইন্ডো থেকে একটা অ্যালাইন প্যানেল খুলে নেব, তাহলেই দেখেন সব অ্যালাইনের অপশানগুলো একদম ভিজিবলি দেখাচ্ছে যে কোনটা সেন্টার, কোনটা ভার্টিক্যাল অ্যালাইন এটসেট্রা, সবগুলো সুন্দর করে দেওয়া আছে। তো অ্যালাইনটাও আমরা এই প্যানেল থেকে ইউজ করবো, অবজেক্টটা থেকে ইউজ করার দরকার নেই। এরপরে লকের জন্য আমরা অলরেডি শর্টকাট কি শিখছি, যে কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করি, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা আনলক করি। তো লক অপশান এখানে অবজেক্টে আছে কিন্তু আমাদের দরকার নেই। গ্রুপ অপশানের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জি, তো আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, আবার কন্ট্রোল অল্টার জি দিয়ে আনগ্রুপ করব। এরপর এই এক্সপ্যান্ড অপশানটাও অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি, যখন আমরা কোনো রকমের ইফেক্ট ইউজ করব। আচ্ছা, মনে করেন আমি একটা টেক্সট লিখলাম, হোয়াট ইজ গোয়িং অন দেয়ার। মনে করেন একটা টেক্সট লিখলাম, এই টেক্সটটাকে আমি এক্সপ্যান্ড করব। এটা অবজেক্ট থেকে এই যে এক্সপ্যান্ড অপশানে ক্লিক করলে এটার অবজেক্ট অ্যান্ড ফিল অপশান আসবে, আপনি ওকে দিবেন, তাহলে দেখেন প্রত্যেকটা অবজেক্ট মানে ওইটার ইফেক্ট যা ছিল সব চলে যাবে। আবার মনে করেন এইটাতে মনে করেন একটা ইমেজ আমরা ভেক্টর ট্রেস করলাম, এটাকে যদি আমি ইমেজ ট্রেস করি, তো ইমেজ ট্রেসে যাই হোক এটা তো এখনও ইমেজ হিসাবেই আছে, ক্রস থাকা মানে হচ্ছে ইমেজ হিসাবে আসে, ক্রসটাকে আপনার চাইলে। তারপরে এই যে এক্সপ্যান্ড অপশানে যদি এখান থেকে ক্লিক দেন বা এখান থেকে ক্লিক দেন, তাহলে এটা হচ্ছে এক্সপ্যান্ড হয়ে যাবে। ওকে, আচ্ছা, এগুলো নিয়ে আগের ক্লাসে যেহেতু ডিসকাস করছি, এটা বাদ আমরা একটু সামনে যাই। এক্সপ্যান্ড মানে হচ্ছে একটা অবজেক্ট যেটাতে হচ্ছে কোনো রকমের পাথ বা মডিফিকেশনের, এই যে যেমন এখানে আমি ক্লিক করলে অনেকগুলো পাথ দেখা যাচ্ছে না, অ্যাঙ্কার পয়েন্ট শো করছে, পাথ শো করছে, এই জিনিসগুলো এক্সপ্যান্ডের পরে। এক্সপ্যান্ডে যখন ক্লিক করবেন তখন যদি আগে ওইটা না থাকে, এক্সপ্যান্ডে ক্লিক করার পরে এই অপশানগুলো চলে আসবে, যাতে আপনারা মডিফাই করতে পারেন। এরপর হচ্ছে রাস্টারাইজ হচ্ছে এক্সপ্যান্ডের উল্টা। হ্যাঁ, মনে করেন এটাকে আমি এখন রাস্টারাইজ করলাম, ওকে দিলাম, এটা দেখেন ওই পাতটা সব চলে গেছে, এটা একটা অবজেক্টের মতো হয়ে গেছে, মানে একটা ইমেজের মতো হয়ে গেছে। ইমেজ যতগুলো ইমেজ আছে সবগুলো কিন্তু রাস্টার এলিমেন্ট। ওকে, আর ইলাস্ট্রেটরে আমরা যেটা করি কাজ, সেটা হচ্ছে ভেক্টরের কাজ করি, তো রাস্টারকে ভেক্টরে নেওয়ার কাজটা করা হয় ইলাস্ট্রেটরে। এরপরের অপশানে আমরা যদি যাই, একটু কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অপশানে ফিরে যাই। অবজেক্টের থেকে আচ্ছা মনে করি এটাকেই সিলেক্ট করি।
অবজেক্ট থেকে যদি আমরা রাস্টারাইজের পরের অপশনটা হচ্ছে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ। তো ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশে ধরেন আমি ক্লিক করলাম, দেখেন সুন্দর করে মেশে আমি যখন যেই ক্লাসে আপনাদেরকে মেশের ব্যাপারে বলতেছিলাম, মেশ টুলটা নিয়ে, তো সেই ক্লাসে আমি দেখিয়েছি একটা কাস্টম মেশ কীভাবে করতে হয়, একটা অ্যাপেলের ড্রয়িং মনে করে দেখিয়েছিলাম, আশা করি আপনাদের সবার মনে আছে। তো যখন আপনারা এই যে গ্রেডিয়েন্ট মেশ দেবেন, এটা ওকে দিলাম। এখন আমি এখানে জাস্ট আমার কালার দিলাম, মানে আমার ইচ্ছা মতো কালারগুলো দিতে থাকবো। আচ্ছা, এগুলো একসাথে একটা সেম কালার দিই। I hope these are looking great. আপনারা চাইলে এগুলাকে নড়াচড়া করাইতে পারেন আপনাদের পছন্দ মতো জায়গায়, এগুলোকে নিয়ে যেতে পারেন। চাইলে এখান থেকে আমার তো মনে হচ্ছে ভালোই লাগতেছে। তো এইটা হচ্ছে মেশ। হ্যাঁ, এখন এরপরের অবজেক্টটা কি? এরপর হচ্ছে ফ্ল্যাট অ্যান্ড ট্রান্সপারেন্সি। এটা দরকার নাই, এটা হচ্ছে ট্রান্সপারেন্সিটাকে কীভাবে ফ্ল্যাট করে দেওয়া যায়। তো মানে এইখানে যদি আমি কিছু চেঞ্জ করি আমার পরবর্তী আইটেমগুলো সমস্যা করবে, তাই আমি এখানে কিছু করব না, আমি ক্যান্সেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে স্লাইসের অপশন আমরা অলরেডি দেখছি। এই যে এখানে একটা দেখিয়েছিলাম না, এই যে নাইফ দিয়ে স্লাইস করতে হয়, সেম জিনিসই এটা হচ্ছে স্লাইস করে দিবে। এরপরে হচ্ছে ক্রিয়েট রিমার্ক। এই জিনিসটা দরকার নাই, তারপরে বলে রাখি যে মনে করেন আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করছেন বা প্রিন্টে যাবে এমন কিছু একটা ডকুমেন্ট ডিজাইন করছেন, ওখানে ট্রিম মার্কের দরকার হতে পারে। তো আপনি যদি ট্রিম মার্কে অ্যাড করেন, মানে ক্লিক করেন, তাহলে হচ্ছে এভাবে করে এটার চারপাশে একটা ট্রিম মার্ক চলে আসবে। মানে প্রিন্টের দোকানদার ওরা এইটুকুতে ট্রিম করবে, এটা হচ্ছে ওদের জন্য একটা গাইডলাইন, মানে এই এরিয়ার ভিতরের জিনিসগুলো যেন কেটে না যায়। আনডু ট্রিম মার্ক দিলাম। এরপরের অপশানটা একটু দেখি, পাথ হচ্ছে অফসেট পাথ। আচ্ছা, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আমি আমার এই মেশের থেকে বের হয়ে যাই, একটা নর্মাল অবজেক্টে চলে আসি। এখন দেখেন আমি পাথে আসলাম, পাথে দেখেন জয়েন আছে, এভারেজ আছে, আউটলাইন আছে, অফসেট আছে, রিভার্স অ্যান্ড অল, অনেক ভালো ভালো অপশান আছে মনে করেন। আচ্ছা, এখানে একটা অবজেক্ট ড্রয়িং করি। এখানে দেখেন, এখানে দুইটা পাথ, এই দুইটাকে আমি জোড়া লাগাই নাই, ঠিক আছে। আপনি চাইলে অবজেক্ট থেকে যখন পাথ থেকে জয়েন দিবেন, ওরা কিন্তু জোড়া লেগে যাবে, ঠিক আছে। ওরা নিজে নিজে একটা শেপ মনে মনে ধরে নিয়ে একটু জয়েন করে দিল এটার সাথে এটা। চান্ডু দিলাম। এরপরে হচ্ছে আউটলাইন স্ট্রোক। আউটলাইনের স্ট্রোকটাতেও আমাদের আসলে দরকার নাই, কারণ আমি যদি এখানে ইয়ে করি, স্ট্রোক এখান থেকে দিতে পারি, তাই না? আউটলাইন আমাদের ওখান থেকে দেওয়ার দরকার নেই। এরপরে হচ্ছে অফসেট পাথটা ইম্পর্টেন্ট, এটা একটু শিখেন মনোযোগ দিয়ে, এটা দেখবেন। অফসেট পাথ হচ্ছে আমার মনে করেন এই সেম অবজেক্টটা এই একই সাইজের, এর বাইরে একটা লাগবে, ভিতরে একটা লাগবে। বাহিরের জন্য আমি দিব, এই যে অফসেট পাথে গেলাম, যাওয়ার পরপরই দেখেন সাথে সাথে একটা শো করতেছে আমার বাহিরে একটা বড় একটা ক্রিয়েট হয়েছে। এটা কতটুকু বড়? আগেরটার থেকে 10 পিক্সেল বড়। আমি চাইলে এখান থেকে 10-এর জায়গায় আর একটু বাড়াইতে পারি, আমার যতটুকু বড় দরকার ততটুকু দিলাম 31, আর এটাকে হচ্ছে ওকে দিলাম। এখন আমি যদি আনডু দেই, অফসেট পাথটা চলে গেল। এবার আমি অফসেট পাথ থেকে এই 31-এর সামনে একটা মাইনাস যদি দিয়ে দেই,
এবার হচ্ছে প্রিভিউ অন করে দেখেন ভিতরে চলে আসলো, মানে ওই 31 পিক্সেল ছোট, আগেরটার থেকে 31 পিক্সেল ছোট একটা পাথ ক্রিয়েট হইলো। তো এখন আপনি বাইরেও নিতে পারেন, ভিতরেও নিতে পারেন, জাস্ট প্লাস মাইনাসের খেলা। ওকে, ক্যান্সেল দিয়ে দিলাম, আমার দরকার নেই, সেজন্য বাদ। এগুলো আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা আরও ডিটেলে জানবো, কারণ পাথের বিষয়টা আসলে প্রজেক্টেই বোঝা যায়। এরপরে শেপ, এক্সপ্যান্ড শেপ, সেম এক্সপ্যান্ড যা যা আছে সব একই। প্যাটার্ন, মেক প্যাটার্ন, আর হচ্ছে প্যাটার্নের একটা ক্লাস আছে আমার এখানে আলাদা করে, ওইটা যদি দেখেন প্যাটার্নের ডিটেল আপনারা যেতে পারবেন। আমি এখানে কোথাও লিঙ্ক করে দিব, আমরা আশা করি উপরে নিচে কোথাও লিঙ্কটা পাবেন। এরপরে রিপিট হচ্ছে রেডিয়াল, গ্রিড, মিরর অ্যান্ড অল। ঠিক আছে, জিনিসটা ইজি। আচ্ছা, এখানে আমি এক্সপান্ডটা দেখাইতে পারবো, যেমন রিপিট দেওয়ার সাথে সাথে আমার হচ্ছে ওরা রিপিটটা নিয়ে নিল। আমি চাইলে এখানে ছোট করতে পারি, বড় করতে পারি। ঠিক আছে, তো রিপিটের এই ঝামেলাটা শেষ। আরও বাড়াচ্ছি, আরও কমাচ্ছি। ওকে, তারপরে এখান থেকে বড় করতে পারি, ছোট করতে পারি। এই তো আবার এখান থেকে একটা এখান থেকে ফাঁকাগুলো, মানে এই দিকে আমার এতগুলো লাগবে না, ওই জন্য আমি একটু কমাই দিলাম এতটুকু। ঠিক আছে, এখন এখানে আমি যদি একটা স্ট্রোকও দিতে পারি চাইলে। ঠিক আছে, আচ্ছা, আমার স্ট্রোকের প্যানেল তো এটা, সরি, এই যে স্ট্রোকটা বাড়াই দিলাম। তো আমার ডিজাইনের সুবিধার্থে ওরা এইসব দিছে। এখন দেখেন প্রত্যেকটা তো গ্রুপের মতো হয়ে আছে, আমি এখান থেকে এক্সপান্ড দিলে ওরা সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে, দেখছেন? এবার আনগ্রুপ দেন, আনগ্রুপ দিলে এই যে এগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করতে পারবেন। তো এক্সপান্ডের কাজটাও আপনাদের দেখা হলো সাথে সাথে, যে আমাদের যখন কোনো একটা ইফেক্ট ক্রিয়েট হবে তখন ওইটা থেকে বের হওয়ার জন্য আমরা এক্সপান্ড দেব। আচ্ছা, এরপরে অবজেক্টের আর কি আছে কাজ? রিপিটের পরে হচ্ছে ব্লেন্ডের অপশন মনে হয় আমি আগে দেখাইছি, তারপর আমি আরেকটা দেখাই। এটা প্রায় সেম জিনিস, জাস্ট কাস্টমাইজ করা যাবে আর কি। দুইটা আলাদা লেমন নিলাম, এই দুইটার মধ্যে আমি ব্লেন্ড করব। ব্লেন্ড অপশন, স্পেসিফাইড দিয়ে দিলাম, ওকে দিলাম। এবার মেক ব্লেন্ড দিলাম। এই যে এই কালারটা থেকে এই কালারের মধ্যে ওরা ইচ্ছা মতো নিয়ে নিল আরও বিভিন্ন কালার্স, যেন এই কালারটার সাথে এই কালারটা ব্লেন্ড হয়ে যায়। এখন আপনি চাইলেই এটার কালারটা বদলাইতে পারবেন, এবং বদলাইলে ওর মতো করে কালার নেবে। এখন আপনার যে কালারটা ভালো লাগবে সেটা। এখন আপনি চাইলে এগুলোর স্ট্রোক ফেলাই দিতে পারেন। ঠিক আছে, স্ট্রোক না, নো স্ট্রোক দিয়ে দিলে এটা দেখতে আরও ভালো লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে কালার, মনে করেন আমি একটু, সরি, স্ট্রোকে না, আমি বডি কালার চেঞ্জ করতে চাই, মানে যাতে আমরা একটু ভালো করে বুঝি, তাই একটু ডিপার লাইট কালার নিলাম। তো এটাকে হচ্ছে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এই মনে করেন এই সার্কেলটাকে আমি একটু ছোট করে দেব। ওকে, আমি ছোট করে দিলাম, আর এটা হচ্ছে বড় থাকলে এটাও দেখতে সুন্দর লাগছে। এরপর আপনি চাইলে এই সেম ইয়েটাকে আমি চাই এখানের মধ্যে এটাকে স্পাইন করে দিতে, ব্লেন্ডের থেকে এই যে রিপ্লেস স্পাইন, তাহলে ওই আমার যে ব্লেন্ডটা করছিলাম ও হচ্ছে স্পাইনে চলে আসলো। যেহেতু এখানে আমি মাঝখানে কিছু গ্যাপ দেখতেছি এবং ওই গ্যাপগুলো আমি চাই না, তাই হচ্ছে আমি জাস্ট আমার ব্লেন্ড অপশন থেকে আমি জাস্ট বাড়াবো, অবজেক্ট বাড়াবো। ওকে করে দিলাম। এখানে আমি মনে করি যে আমার এটা একটু ছোট লাগলে সুন্দর লাগবে। ওকে, তো এখানেও কালার চেঞ্জ করা যাবে, এমন না যে এখানে আর কালার চেঞ্জ হয়ে যাবে না। আপনার যে এরকম অবস্থায় থাকুক না কেন, আপনি ইচ্ছা মতো কালার বদলাইতে পারবেন। গ্রেডিয়েন্টও দেওয়া যায়, তো গ্রেডিয়েন্ট দিয়ে দেখাইলাম। ঠিক আছে, ওকে, তো এগুলা ছিল ব্লেন্ড পর্যন্ত। এনভেলপ ডিস্টোর্টে যেটা হয় সেটা হচ্ছে মেক উইথ র্যাপ, মেক উইথ ম্যাশ, আর হচ্ছে মেক উইথ টপ অবজেক্ট। এনভেলপ আজকের কি সব নিতে পারবেন নাকি আমি বুঝতেছি না, তারপর আমি সব বলে যাই। মেক উইথ ভার্ব, আচ্ছা মনে করেন আমি একটা টেক্সট লিখলাম, একটু বড় করে টেক্সটটাকে। তো
তো এই শেপ আর এটার মধ্যে এটাকে আমি উপরে রাখলাম। এখানে দেখেন মেক উইথ টপ অবজেক্ট যদি দেই এখন কি হবে দেখেন, মানে আমার লেখাটা এইটার মধ্যে ঢুকলো এবং ওই স্টার শেপটা নিয়ে নিল, যেটা আমার টপ অবজেক্ট উপরে যেই অবজেক্টটা আছে সেটার শেপটা নিয়ে নিলাম। এটাকে বড় হাতে দিলে এমন লাগবে। আমি চাইলে ফন্টগুলো একটু ছোট করতে পারি, ফন্টগুলো বড় করতে পারি, যদিও এখানে তেমন একটা বোঝা যাবে না বা ডিজাইনটা বাজে লাগবে, তার থেকে ভালো যেরকম আছে সেরকম। যদিও it is not clearly readable, but I am just showing you that you can do anything. ওকে, তো আপনার লোগোর ক্ষেত্রে অনেক সময় এটা লাগতে পারে, ওগুলা ইউজ করতে পারবেন। আচ্ছা, অবজেক্টের নেক্সট আর কি আছে, ব্লেন্ড হয়েছে, এনভেলপ ডিস্টর্ট হয়েছে, তারপরে লাইভ পেইন্ট ইজ আ গুড থিং। লাইভ পেইন্ট একটু দেখেন, আমি এটাকে এটা তো এখন স্পাইনে আমাদের ব্লেন্ড টুলের কাজটা, তো এগুলো সবগুলো একটা ইফেক্টের মধ্যে আছে। তো এটাকে আমি যখন ইফেক্ট ভাঙাবো তখন হচ্ছে মানে প্রত্যেকটাকে আমি টাচ করতে পারতেছি না এখন, কিন্তু আমি যদি চাই এখানে যতগুলো বল আছে সবগুলোকে টাচ করতে যাই তাহলে হচ্ছে এক্সপান্ড করতে হবে না, একটু আগেই বলছিলাম না আমরা। তো এক্সপান্ড করার জন্য আমরা অবজেক্ট থেকে এক্সপান্ডে যাব, এক্সপান্ড করলে আমার প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা হয়ে গেল। এটা অবশ্য গ্রুপ আছে, আপনি চাইলে আনগ্রুপ করতে পারেন, কিন্তু আনগ্রুপ করার আগে আমি একটা দেখাই যে লাইভ পেইন্টের অপশানটা একটু দেখাই। লাইভ পেইন্ট অপশানটা আমরা এখান থেকে না করে এখান থেকে করব, যে এখানে আমাদের লাইভ পেইন্ট অপশানটা মনে হয় আছে, না থাকলে আমরা এখান থেকে বাইর করব। আমরা তো দেখতেছি লাইভ পেইন্ট অপশানটা এখানে কোনোখানে হিডেন অবস্থায় আছে, এই যে লাইভ পেইন্ট বাকেট টুল। ওকে, আমি লাইভ পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করলাম। এখন দেখেন লাইভ পেইন্টে যেটা হয় সেটা হচ্ছে আমি এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে কালার দিতে পারবো। কী কালার দেবো এটা আমি সোয়াচ বক্স থেকে সিলেক্ট করে নিচ্ছি। মনে করেন প্রথম কালারটাই সিলেক্ট করলাম, এখন এভাবে দিতে থাকবো। এরপরে আমি যদি এখানে পরের কালারটাতেও যদি এখন ক্লিক দিই, দেখেন এখানে মাঝে তিনটা কালার শো করতেছে আমার বাকেটের উপরে, তিনটা কালারের মধ্যে ব্ল্যাক, তারপর রেড, এরপরে ইয়েলো দেখা যাচ্ছে, কারণ আমার সোয়াচ প্যানেল ওভাবেই আছে। তো এইখানে আমার পরের অবজেক্টে যখন আমি ক্লিক দিব এখন ও রেডই নিয়ে নেবে, কিন্তু আমি চাই অন্য একটা কালার দিতে। তো আমার ইয়ের থেকে কিবোর্ডের অ্যারো কি থেকে আমি যদি পাশে ক্লিক করি তাহলে এখন ইয়েলোতে আসছে, তো ইয়েলোতে ক্লিক দিলাম। আবার কিবোর্ডে অ্যারো কি থেকে নেক্সটটাতে ক্লিক দিলাম, অ্যারো কি দিয়ে আর কি নেক্সটে ক্লিক দেওয়ার পরে গ্রিন আসছে, এরপর এটাতে ক্লিক দিলাম, এরপর এটাতে ক্লিক দিলাম, এরপর এটাতে ক্লিক দিলাম। একটা জিনিস খেয়াল করেন যে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে কি হইলো, এগুলো ভেঙে যাচ্ছে কেন। এটা এক্সপান্ড করার পরে এখানে যা যা অপশান প্রতিটা বক্স আলাদা আলাদা হয়ে গেছিলো, কিন্তু যখন আমরা লাইভ পেইন্টটা নিব, লাইভ পেইন্টের কাজই হলো যেভাবে যতগুলো অবজেক্ট আছে আমার প্রত্যেকটা মানে একটা আর একটাকে যখন ওভারল্যাপ করে তখন ওই প্রত্যেকটা ওভারল্যাপড অংশকে সে একটা নতুন নতুন অবজেক্ট নেবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এরপর আপনারা চাইলে মনে করেন আমি সিরিয়ালে যেতে চাই না, তখন আপনি এভাবে কাস্টমাইজ আপনার নিজের পছন্দের মতো যে কোনো একটা এখান থেকে ক্লিক করে নিতে পারেন। আবার এখানে মনে করেন আমি কয়েকটা একই কালার দিলাম, এরপরেরগুলা এভাবে কালার দিলাম, এরপরে এটা নিলাম, সরি ক্লিক হয় নাই মনে হয়, ঠিক আছে। এরপরে আমি ধরেন এই সবুজটা নিলাম, এভাবে করে আপনাদের পছন্দ মতো যা যা খুঁজে নেবেন। এখন কালারটা নেওয়ার পরে এটা এরকম থাকবে, এটাকে চাইলে আপনারা অবজেক্ট থেকে এক্সপান্ড করতে পারেন যাতে ওরা প্রত্যেকটা অপশানগুলো আলাদা আলাদা হয়ে যায় আনগ্রুপ, কারণ আনগ্রুপ হয়েছে, কারণ যখন লাইভ পেন বাকেট ইউজ করবেন তখন যত লাইভ পেন দিয়েই সবগুলো কালার করতে হবে। কিন্তু আপনারা যদি চান যে এখন লাইভ পেনটা থেকে বের হইতে যে আপনারা এইগুলাকে আপনার নিজের মতো কালার দেবেন, তখন হচ্ছে লাইভ পেনটা থেকে বাইর হওয়ার জন্য এক্সপান্ড করতে হবে। মানে যে কোনো ইফেক্ট আমরা ইউজ করলে ওটা থেকে বের হইতে চাইলে আমাদেরকে কি করতে হবে, এক্সপান্ড দিতে হবে। ওকে, এখন নেক্সট আর একটাতে যাই, অবজেক্ট
লাইফ পেন শেখা হয়েছে। পার্সপেক্টিভ শেখানো যাবে না, কারণ পার্সপেক্টিভ জেনারেলি যারা একটু 3D মডেল নিয়ে কাজ করে বা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন করে ওদের লাগে, তো ওইটার জন্য আলাদা সব সিস্টেম, তো এখানে এটা হবে না। পরের কোনো ক্লাস আশা করে বলবো। ইমেজ ট্রেস অলরেডি দেখানো হয়েছে, তো এটা বাদ। টেক্সট র্যাপ দেখানো হয়েছে, তাই এটাও আজকে দেখাবো না। ক্লিপিং মাস্ক দেখানো হয়েছে, দেখাবো না তাই আজকে। কম্পাউন্ড পাথ আপনি যদি এখন মেক করেন, এটা অলরেডি কম্পাউন্ডে ছিল, তারপরেও আরও কিছু ও হচ্ছে এনেছে আর কি অপশান, সরি আন্ডু মেক কম্পাউন্ড আমি জানি না কম্পাউন্ড বানতে আসলে কি হয়েছে, সরি আমি বুঝতে পারলাম না, নাকি আমি ভুল কিছু বুঝতেছি। আচ্ছা রিলিজ, আচ্ছা কম্পাউন্ড পাথে একটা জিনিস, এই দুইটা অবজেক্ট ধরি তাহলে মনে বোঝা যাবে যে কম্পাউন্ড পাথে কি হচ্ছে ঘটনাটা। এই যে মানে একটা আরেকটার সাথে যেহেতু ওভারল্যাপ ছিল, ওই ওভারল্যাপ অংশটা ওরা ফেলে দিচ্ছে, বা হচ্ছে এই মাঝখানটাকে ওরা কম্পাউন্ড করে ফেলছে, তো এখানে হচ্ছে ওরা কালারটা দিবে না। এখন আপনি যদি এটাকে ডবল ক্লিক করে এটাকে নড়ায় আপনি ওর মতো করে দিতে পারেন, মানে আপনার যেদিকে দরকার সেদিকে। তো এটা আমাদের কাজকে ইজি করবে। এগুলো আসলে আমরা বুঝবো তখন যখন হচ্ছে আমরা প্রজেক্ট করব। যাই হোক, পরেরটাতে যে আর্টবোর্ড অপশন আমরা অলরেডি জানি, তাই দেখবো না। গ্রাফের অপশন আমরা অলরেডি দেখে ফেলছি, তাই আজকে এটাও দেখবো না। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল, আশা করি ভালো লাগছে। যদি কোনো কিছু অবজেক্ট প্যানেল নিয়ে যদি কোনো কিছু মানে আরও প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, তবে আমার মনে হচ্ছে আমার সব কিছুই দেখানো হয়েছে। তবে ইফেক্টে চাইলে আমরা আরও বেশি ডিটেলে জানবো, এবং আস্তে আস্তে যখন সামনের ক্লাসগুলোতে যাব, একসাথে যখন সবগুলা অপশান ইউজ করা হবে তখন আপনাদের জন্য ব্যাপারগুলো বুঝতে সুবিধা হবে। আপাতত আমরা শুধু টুলসগুলো শিখতেছি, টুলসগুলো একটু মানে বোঝার চেষ্টা করতেছি, যাতে আমাদের প্রজেক্টে পাজল না হয়ে যেতে হয়। আসসালামু আলাইকুম।